প্রথম ভোটার তালিকা প্রকাশের পর থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভুরি ভুরি অভিযোগ। মানিকতলার একটা পার্টে 274 নাম বাদ। মানিকতলা বিধানসভার 223 পার্টে 274 জনের নাম বাদ দেওয়া হয়েছে এবং একাধিক পরিবারের বহু সদস্যের নাম বাদের অভিযোগ। আরো অভিযোগ যে শুনানিতে যাওয়ার পরও ডায়ালিসিসের রোগীর নাম বাদ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। একটা পার্টে 274 জনের নাম বাদ দেওয়া হচ্ছে। শুনানিতে যা গিয়েছিলেন তারা, তারপরেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে। ঠিক কি অভিযোগ এবং কেন এই এতজনের নাম বাদ গেল, কি বলা হচ্ছে? দেখো, যখন ভোটার তালিকা গতকাল যখন সংশোধন হয়ে গতকাল যখন ফাইনাল ভোটার লিস্ট যখন বেরোলো, তারপরে সেই এলাকার মানুষ, বসাকবাগান এলাকার নাম মানিকতলা বিধানসভার অন্তর্গত, সেখানকার মানুষের জন্য কিন্তু মাথায় হাত পড়ার মতো পরিস্থিতি। কেননা বেশিরভাগ পৃষ্ঠাই একেবারে প্রথম থেকে শেষ সবগুলি নামের পাশেই ডিলিটেড স্ট্যাম্প করা রয়েছে। তারা বুঝতে পারছেন না ঠিক কী কারণে তাদের নাম বাদ গেল। কেননা তাদেরকে যখন শুনানিতে ডাকা হয়েছে, যেরকম অন্যান্য বিভিন্ন জায়গায় শুনানিতে ডাকা হয়েছিল, কারোর ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি, কারোর ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ম্যাপিং করা যায়নি, বিভিন্ন কারণ ছিল তাদের, বিভিন্ন কারণে। কিন্তু তারপরে তারা যখন সঠিক ডকুমেন্ট তারা বিএলও মারফত এবং তারা যারা ফিজিক্যালি যারা হিয়ারিংয়ে প্রেজেন্ট যাদেরকে হতে বলা হয়েছিল, তারা যখন সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে যখন তারা সেই ডকুমেন্ট তারা জমাও করেছিলেন, তারপরেও কিন্তু চিড়ে ভেজেনি। তারপরেও যে তালিকা বেরোলো তাতে তাদের প্রত্যেকের নাম ডিলিটেড, অর্থাৎ তাদেরকে এরপরে যদি নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে হয়, ফের একবার ফর্ম 6 করে নতুন করে গোটা প্রক্রিয়া নিয়ে একেবারে সান্নিক এলাকার মানুষজন তারা ঠিক কি বলছেন দেখবো। আমার আধার কার্ড জমা হয়েছে, আমার মাধ্যমিকের মার্কস সার্টিফিকেট জমা হয়েছে, আমার বাবার ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে, আমার নাম কেটে দেওয়া হয়েছে। মায়ের নাম দিয়ে ওনার এসছে, কিন্তু এখানে এসে দেখলাম আমার বউয়ের নামটাও কাটা হয়েছে। আমার মায়ের হচ্ছে বাপি বসাক নাম, তার সমস্ত স্কুল সার্টিফিকেট সব কিছুতে বাপি বসাকই আছে। 2002-তে বাণী বসাক ছিল, সেটাও নির্বাচন কমিশনের ভুলবশত সেটা বাপিকে বাণী করা হয়েছে। তারপরেও মাকে নিয়ে যাওয়া হয়েছে ফিজিক্যালি, তারপরেও মায়ের নামটা বাদ। এবং আমার যে বোন, যে বিয়ে হয়ে এখন সোদপুরে গেছে, আজকে শুনছি তার নামটাও ওখানে বাদ। তা পরিবারে 5 জনের মধ্যে 4 জনের নাম বাদ, তাহলে আমরা কোথায় যাব? আমাকে বলেছিল ডকুমেন্টসগুলো নিয়ে আসো, আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, আমাকে এই দাদা লিখে দিয়েছে। আমার ডকুমেন্টস দেখার পর আমার 4 থেকে 5 বার খালি আমি জমা দিয়েছি কাগজ। লাভ কি হলো? আলটিমেট জিরো। কোনো রিজন নেই। আমি কাকে জিজ্ঞেস করব? যেই লোকটা যে কেটেছে তাকে আমি খুঁজেই পাচ্ছি না। মানিকতলা বিধানসভার 223 পার্টের বাসিন্দা স্বপন চক্রবর্তী, তার একাধিক শারীরিক অসুস্থতা রয়েছে। তা সত্ত্বেও তিনি গিয়েছিলেন হিয়ারিং এ, কিন্তু তারপরেও তার নাম বাদ দেওয়া হয়েছে এমনটা অভিযোগ। তাদেরকে বলেছিলাম যে আমি চোখেও দেখতে পাচ্ছি না, ফিল আপ করে দিতে। তারপর আবার ছবি, পাসপোর্ট সাইজ, আবার ছবি নিয়ে ও আধার কার্ডটা আবার একবার পাঠিয়েছিলাম। লাস্টে তো গতবারই ভোটটা দিয়ে করে দিয়েছি। তাহলে কী করবো? আমি কী করতে পারি বলুন? আর কদিন বাঁচবো, থাকে না থাকে না। মানিকতলার বসাকবাগান এলাকায় ক্ষোভ, স্লোগান, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব বসাকবাগান এলাকার বাসিন্দারা। এ নিয়ে বিধায়ক কি বলছেন শোনাবো, তারই পাশাপাশি বিএলও কি বলছে সেটাও তার বক্তব্য শোনাবো। 223 পার্টের আমি বিএলও, এই আরও অমিত ঘোষ, তার এই চূড়ান্ত গাফিলতি এবং এটাকে আমি বলবো ইচ্ছাকৃত, প্রণোদিত এবং প্ররোচিত। আমার পার্টে 274, তার মধ্যে 2 জন অ্যাবসেন্ট, 272 না, সেগুলোতে কোনো সমস্যা ছিল না তখনও পর্যন্ত। আধার কার্ডের ভ্যালিডিটি আমার কাছে আমার সুপারভাইজাররা বলেনি, কিন্তু এদের মধ্যে অনেকেই আছে আধার কার্ড দিয়েছে। তাহলে আধার প্রাপ্ত 53 জনের নাম মানে 272-এর মধ্যে কেন বাদ গেল? মহিলারা কাঁদছে, এই কার বোনের নাম আছে, ছেলে মেয়ের নাম নেই, কার বাবার নাম আছে, জ্যাঠামশাই, দাদু, দিদা সব বাদ। তারা সবাই রাস্তায়, এই রাস্তায় নেমে আসার জবাবটাকে দেবে। সামনে ইলেকশন, আর তার সামনে মানুষগুলোকে তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করার অধিকার কারণ নেই। বিজেপি কেন? কারণ নেই। তাহলে এই যে টাইম, এনার্জি, সময় মানুষ দিল, তার ফল কি একটা বিগ